বিএনপিকে ধ্বংসের চক্রান্ত চলছে অভিযোগ মির্জা ফখরুলের। অপপ্রচারের জবাব দিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান। শাপলা প্রতীক না পেলে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা এনসিপির, অন্তর্ভুক্তির সুযোগ নেই বলছে ইসি। সন্ত্রাসীদের ধরতে আজ থেকেই চিরুনি অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এবং আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে চিকিৎসকদের আশঙ্কা, নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিএনপির নামে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সুপরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির সাইবার টিম। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। বিএনপিকে হেউ প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে সাইবার অ্যাটাক করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও সাইবার অ্যাটাকে বাদ যাচ্ছে না বলেও জানান মির্জা ফখরুল। যে এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি সবসময় ধ্বংসস্তূপ থেকে উঠে আসা একটি দল বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই। যদি বাধা আসে তাহলে রাজনৈতিকভাবে লড়াই করার কথা জানান তিনি। শাপলা ছাড়া কোনো অপশন নেই, শাপলা ছাড়া বিকল্প নেই। রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে এনসিপির নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। এইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। 2 নম্বর জিনিস হলো, আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। এছাড়া এখনই শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি। রোববার বিকেলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ এই কথা জানান। এসি জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকে নির্বাচন কমিশন। এই প্রতীকগুলো স্থির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি। পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোনো অপরাধীকে প্রশ্রয় দিবে না পুলিশ। শীঘ্রই চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে দেশ জুড়ে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে সাধারণ জনগণের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
রাজধানীতে মিটফুডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাসহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। আগস্ট ও সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হতে পারে এই আশঙ্কায় এখন থেকেই শুধু সরকার নয়, প্রতিটি নাগরিকের সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা জানান চিকিৎসকরা। জ্যামিতিক হারে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়বে বলে জানান তারা। বলেন, ডেঙ্গু মরণঘাতী কোনো রোগ নয়, সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনাই পারে এর প্রতিকার করতে। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশে আবারও বাড়ছে ডেঙ্গু জ্বরের আতঙ্ক। গবেষণায় দেখা গিয়েছে দেশের প্রায় সব জেলায় এডিস মশার ঘনত্ব আশঙ্কাজনক হারে বেড়েছে। হাসপাতালগুলোতেও বাড়ছে এসব রোগী, কোথাও কোথাও মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে সেই পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছে হাসপাতালগুলো। ডেঙ্গু ভাইরাসটায় কোনো স্পেসিফিক রেমিডি নেই, এটা কিন্তু জাস্ট ম্যানেজমেন্ট, মোস্টলি ফ্লুইড ম্যানেজমেন্ট। তা আমাদের যেহেতু এটা ডেঙ্গু ডেডিকেটেড হসপিটাল এবং ডক্টর নার্সেস আর ভেরি মাচ ট্রেন্ড অন ইট, আমরা কিন্তু রেগুলার বেসিসে তাদের ট্রেনিংও দিয়ে থাকি। এই জন্য আমাদের একেবারে ক্যালকুলেটেড ফ্লুইড ম্যানেজমেন্ট হয়ে থাকে। এইখানে ডেটটা খুবই কম। তো সেটা হচ্ছে সবার দায়িত্ব, সেই জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত টানা এক বছর, কেন বছর পর বছর কিন্তু ডেঙ্গু নিয়ে আমাদের কাজ করা সবারই দায়িত্ব। কোনো একটা সেক্টর কিন্তু একা সম্ভব পারবে না, সেটা জনগণ সম্পৃক্ত হয়ে যদি কাজ করে তাহলে সম্ভব। কারণ ডেঙ্গু বংশ বিস্তার হচ্ছে বাসা থেকেই। বাসার মধ্যে ফুলের টব, এসি, ফ্রিজের পানিটা রেখে দিলে 3 দিন পর সেখানে ডেঙ্গু মশা ডিম পারে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সমন্বিত উদ্যোগ এবং ব্যক্তি পর্যায়ে জনসচেতনতা ছাড়া রক্ষা নেই বলে মনে করেন চিকিৎসকরা। চিকুনগুনিয়া যদি মৃত্যুর রেটটা অনেক কম, যার ফলে আমাদের উদ্যোগ হল ডেঙ্গু নিয়ে, তার মৃত্যুর রেটটা যেখানে বেশি আমাদের হচ্ছে। সেই জন্য অবশ্যই ডেঙ্গু নিয়ে ভাবতে হবে, চিকুনগুনিয়া নিয়ে, যেহেতু এই মশাটা তো বংশবিস্তার তো করছে কীভাবে সেটা জানা দরকার। আমরা যদি বংশবিস্তার রোধ করতে পারি তাহলে তো দুইটাই আমাদেরকে, তিনটা এডিস দিয়ে যেগুলো ছড়াচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, সেগুলো অবশ্যই প্রতিরোধ করা যাবে। উই আর কনসার্ন অন দ্যাট ট্রিগার, যে আমাদের কিন্তু ডেঙ্গুর যেটা 4টা ভেরিয়েন্ট রয়েছে, ডেন 1, 2, 3, 4, এটার মধ্যে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ডেন 2, যেটাতে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি হয় এবং ডেঙ্গু শক সিনড্রোম হয়। এই ভেরিয়েন্টটা কিন্তু বাংলাদেশে খুব প্রিভ্যালেন্ট। এই জন্য আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে, কোনোভাবেই যেন ডেঙ্গু না হয়, কারণ ডেঙ্গুকে হেলা করার কোনো সুযোগ নাই। কারণ কারো যদি শক সিনড্রোম হয়ে মৃত্যু ঘটে, সেটা কিন্তু তার জন্য খুবই পরিবারের জন্য প্রচণ্ড লস, এবং এই জন্য আমাদের সচেতন হইতে হবে। জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু ফগিং বা ওষুধ ছিটানো যথেষ্ট নয়, বাস্তব ভিত্তিক ও বিজ্ঞান নির্ভর পরিকল্পনা দরকার। ডেঙ্গু ইজ ভেরি স্মার্ট মসকুইটো। আপনারা জানেন যে এডিস মসকুইটো কিন্তু কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট। নাগরিক দায়িত্ব কিন্তু অনেক বেশি, সবাই মিলে একসাথে কাজ করলে সম্ভব ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় রোলার সার্ভিস ফাউন্ডেশন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সবাই জিপিএ 5 পেয়ে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। এবছর 27 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফলাফলে 25 জন শিক্ষার্থী জিপিএ 5 গোল্ডেন ও 2 জন জিপিএ 5 পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এই প্রতিষ্ঠানে অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে ইংরেজি ভার্সনে লেখাপড়ার সুযোগ করে দিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা আবাসিক হলে থেকে লেখাপড়া করে আসছে। শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে সমাজে পিছিয়ে পড়া ছিন্নমূল হতদরিদ্র পরিবারের সন্তানরা। এই প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে 4 বার সমস্ত শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে, এবং যখন অন্য প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিত, সেখান থেকেও 2 বার জিপিএ 100% পেয়েছে। আমাদের শিক্ষার্থীরা যেমন ডিসিপ্লিন, তেমনই টিচাররাও ডিসিপ্লিন। আমরা টাইমলি ক্লাসে যাই, বাচ্চাদেরকে সিলেবাস অনুযায়ী পড়াশোনা করায়। যে আমাদের স্টুডেন্টরা এই ডিসিপ্লিন বলে প্রতি বছরই আমরা ইনশাল্লাহ সফলতার শীর্ষেই থাকবো। এদেরকে শিক্ষার্থীদের পেয়ে আমরাও যেমন হ্যাপি, এরাও হ্যাপি। আশা করিনি যে এত ভালো রেজাল্ট করব। স্যাররা আমাদের সব সময় বট গাছের মতো ছায়া দিয়েছে। সবসময় স্যাররা আমাদের ভাবছে আমাদের ভবিষ্যতের কথা। সবারই আমাদের আশা ছিল আমরা পাবো, তো ফাইনালি আমরা পেয়ে গেছি। আমরা যে ষষ্ঠ বাড়ির মতো শতভাগ জিপিএ 5 পেলাম, এই ধারাটা আমরা আগামীতেও অব্যাহত রাখবো।
they obtain 100% A plus. Not only that, they also secure out of 70 students, 23 students have got ঢাকা ধামরাইয়ে ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা ইশতিয়াক আহমেদ ফারুকের উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়ক থেকে শুরু করে জ্যোতিবিদ্যা স্কুলের পশ্চিম পাশ দিয়ে তালতলায় মোড় পর্যন্ত ড্রেন সংস্কারের কাজ শেষ হয়েছে। পৌর প্রশাসনকে জানানোর পর ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের আশ্বাস দিলেও কাজ শুরু না করায় মানুষের কষ্ট লাঘবের জন্য বিএনপি নেতাকর্মীরা নিজেদের টাকা খরচ করে প্রায় 1 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু করেন। ড্রেনে আটকে থাকা ময়লা বালি পরিষ্কার করে দেন, ফলে পানি চলাচল শুরু হয়েছে। নরসিংদীর রায়পুরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পৌর প্রশাসনের সার্বিক সহযোগিতায় মানিক চৌধুরী ফুটবল একাডেমির আয়োজনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা। এতে সভাপতিত্ব করেন মানিক চৌধুরী ফুটবল একাডেমি পরিচালক নূর আহমেদ চৌধুরী মানিক। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হযরত আলী ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক মোহন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন সহ আরও অনেকেই। জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ১০০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় খেলার আয়োজন করা হয়। ঘোড়া দৌড় অনুষ্ঠানের অতিথি ছিলেন শ্রীবর্দী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। ডাংধরা ইউনিয়ন বিএনপির সভাপতি আখিরুজ্জামান নয়ার সভাপতিত্বে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি সারোয়ারি আলম সহ আরও অনেকেই। খুলনায় জলবায়ু ঝুঁকি ও প্রশমনে নারীর অবদান প্রাপ্তি ও ক্ষমতায়নে করণীয় বিষয়ক গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর দৈনিক পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে সভা হয়। সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের কারিগরি ও আর্থিক সহযোগিতায় দৈনিক পূর্বাঞ্চল গোল টেবিল আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হোসাইন শওকত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বাঞ্চল পত্রিকা নির্বাহী সম্পাদক আহমদ আলী খান। ফ্লোকো বাংলাদেশ লিমিটেড তাদের আধুনিক ফুয়েল অবকাঠামো সেবা চালু করেছে। সোনার বাংলা সার্ভিস স্টেশন ঢাকাতে একটি সফল পাইলট প্রকল্পের মাধ্যমে এই সেবা চালু করেছে। এতে যুক্ত হয়েছে অটোমেটিক ট্যাঙ্ক গজিং প্রযুক্তি, যা দেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা করেছে। রোববার মহাখালী নাভানের সুফ ইনফিনিটিতে ফোকো বাংলাদেশ লিমিটেডের নিজস্ব কার্যালয়ে মালয়েশিয়া থেকে আগত ফোকো গ্রুপের চেয়ারম্যান ওমর মোহাম্মদ সাইদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ফোকো বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান মারুফ আলম এবং ম্যানেজিং ডিরেক্টর তহিদ ইফতেখার এ সময় উপস্থিত ছিলেন। So we have some mechanical works being done. There is no one. So can you, একদিনের ভিতরে পুরো কাজটা শেষ হয়ে গেছে। পেট্রোল পাম্পের উপর আমরা নতুনত্ব আনতে চাচ্ছি যে অটো গেটিং সিস্টেমটা একটা ওয়ান অফ ইট। Second part is called oil cleaning, duplicate cleaning, tank cleaning, যে ট্যাঙ্কটা ক্লিন করে। এটা আমাদের নিজস্ব পেটেন্টেড টেকনোলজি, ইজ ফ্রম অস্ট্রেলিয়া। সংস্কার ও বিচারহীন নির্বাচনের প্রস্তুতি আত্মঘাতী বলে অবহিত করেছেন বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপির নেতৃবৃন্দরা। দেশ ও প্রবাসী সাংবাদিকদের সাথে অনলাইনে যুক্ত হয়ে তাদের মত বিনিময়কালে দলটির চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা বলেন, সংস্কার ও জুলাই শরৎ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অমীমাংসিত রেখে জাতীয় নির্বাচন আত্মঘাতী সিদ্ধান্ত, যা পরবর্তীতে গণ অভ্যুত্থানের সুফল থেকে জনগণ বঞ্চিত হবে। এতে বক্তব্য রাখেন বিআরপির মহাসচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোবারক হোসেন পারভেজ সহ আরও অনেকেই। এর বাণিজ্য সংবাদ। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের তৃতীয় সংস্করণে 3টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ওয়ালটন। টেকসই ক্লিন এনার্জি উদ্যোগের জন্য ওয়ালটন অর্জন করেছে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড। পাশাপাশি বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতেও এই পুরস্কার পেয়েছে ওয়ালটন। এছাড়া টেকসই উদ্যোগের মাধ্যমে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদান রাখায় অনারেবল মেনশন ব্র্যান্ড হিসেবেও ওয়ালটনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএসএর ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। ব্যাংকগুলোতে ডলারের দাম আরও কমেছে।
গত 2 সপ্তাহের ব্যবধানে দাম কমেছে প্রায় 2 টাকা 40 পয়সা। রোববার বাণিজ্যিক ব্যাংকগুলোতে সর্বনিম্ন 120 টাকা 30 পয়সা দরে ডলার বিক্রি হয়েছে, সর্বোচ্চ বিক্রি হয়েছে 121 টাকা 20 পয়সা দরে। এর আগে 2 সপ্তাহ আগে ডলারের দাম সর্বোচ্চ 130 টাকা উঠেছিল। ডলারের দাম কমার কারণে টাকার মান বেড়েছে, এতে মূল্যস্ফীতির উপর চাপ আরও কমেছে। এদিকে ডলারের দাম কমার কারণে রেমিটেন্সের উপর যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক সতর্ক রয়েছে। এবার জানাবো চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন করা হয়েছে। এ সময় বক্তারা বলেন, মিথ্যা বানোয়ার তথ্যের ভিত্তিতে একটি পক্ষকে খুশি করার জন্য অযৌক্তিক ও অন্যায়ভাবে মহানগর যুব দলের সাবেক এই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বক্তারা এমদাদুলের বহিষ্কারাদেশ বাতিলের দাবি জানান। সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী নাসিম, চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন সহ আরও অনেকেই। চট্টগ্রাম বন্দর নগরীর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সমিতির নেতৃবৃন্দরা। রোববার বিকেলে নগরের হালিশহর পৌঁছ কানেক্টিং রোডের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির পরিচালক জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, কার্যকরী কমিটিকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, তাই এর নিন্দা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি হাসিবউদ্দিন তারেক সহ আরও অনেকেই। শেষ করবেন সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বিএনপিকে ধ্বংসের চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের অপপ্রচারের জবাব দিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান। শাপলা প্রতীক না পেলে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা এনসিপির, অন্তর্ভুক্তির সুযোগ নেই বলছে ইসি। সন্ত্রাসীদের ধরতে আজ থেকেই চিরুনি অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এবং আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে চিকিৎসকদের আশঙ্কা, নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ। এশিয়ান সকাল সংবাদ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।